দাঁড়া দাঁড়া, এখনই দেখবি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বলতে পারো ডেইলি ব্লগই। তো আজকে একটু স্পেশাল ছিল, কারণ আজকে দিদি এসেছিল আমাদের বাড়িতে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হচ্ছি টিউশন যাব বলে। তো আজকে ছিল আমার সকালবেলা টিউশন, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠছিলাম, নাহলে আমার উঠতে উঠতে প্রায় অনেকটাই লেট হয়ে যায়। তো যাই হোক, দেখো আমি এখন রেডি হচ্ছি। তারপরে এই দেখো আমি তো বেরিয়ে পড়লাম এখন টিউশন যাওয়ার জন্য। আর সকালবেলার জন্য তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মানে সকাল সকাল না সব কিছুই ভালো লাগে দেখতে। রাস্তাটাও বেশ দারুণ দেখতে লাগতেছিল, সুন্দর অনেক। তারপরে আমি টোটোতে উঠে পড়লাম টিউশন যাওয়ার জন্য। তো রোজকারই আমাকে টোটোতে করেই যেতে হয়, একা একা আর কী করবো বলো। তারপরে একটু আমি ঠাকুর ছিল ওখানে একটু নমস্কার করে নিচ্ছিলাম ঠাকুরকে। তখন চলো টিউশন যাওয়া যাক। আর তারপরে আমি বাড়ি চলে আসলাম। আর বাড়ি আসতে আসতেই দেখো এই তিনটাকে কী শুরু করছে। আর বাড়ি আসতে আসতে জানো তো আমার কতটা লেট হয়ে গেছে, 11:30 বাজে গেছে। গেছিলাম 8টার সময়, আর আস্তে আস্তে 11:30 বাজে গেছে। আর এখানে দেখো তিন্নি শুরু করছে, ও ভিডিও করতেছে, আমিও ভিডিও করতেছি দুইজন মিলে। আর এটাই দেখাচ্ছিল আমরা গাইজ দুজন মিলে ভিডিও করছি। তারপরে আমি চলে যাচ্ছিলাম দোকানে একটু। আমাকে কী যেন আনতে বলছিল, হ্যাঁ আমাকে দোকানে যাই কিছু একটা আনতে বলছিল, সেটাই আমি আনতে যাচ্ছিলাম। আর এখন দেখো তো কতটা রোদ উঠে গেছে। সকালে কত সুন্দর ওয়েদারটা ছিল, আর এখন দেখো কতটা রোদ। রাস্তাটা পুরো ফাঁকা, কেউই নেই রাস্তার মধ্যে। আমাকে এখন যেতে হচ্ছে দোকানে। তারপরে আমি বাড়িতে এসে চা খেয়ে নিচ্ছিলাম এখানে। আর মা পাশে বসে বসে চা খাচ্ছিল। মার জন্য আমি চানাচুর আনতে গিয়েছিলাম, মা চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছিলো, আর আমি এখানে চা দিয়ে বিস্কুট খাচ্ছিলাম। আর কী যেন, হ্যাঁ আজকে চাটা আমি কে যেন বানাইছিল, আমার বোনও বানাইছিল। তো কারণ আমি বাড়িতে ছিলাম না আজকে, আমি টিউশন গিয়েছিলাম সকালে, এই জন্যই তিন্নি বানিয়েছিল আজকে চাটা, জানো তো। তারপরে আমি চাটা খেয়ে তাড়াতাড়ি চলে গেলাম রান্না করার জন্য, কারণ দেখতেই তো পারছো কতটা লেট হয়ে গেছে। আর আজকে সব কিছু দিদির পছন্দ রান্না করা হবে, কারণ দিদি যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সেগুলো। আর এখানে দেখো কচু, এটা দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে একটা মানে কি বলে ওইটা একটা তরকারি করব। তো ফার্স্টে এই কচুটাকে আমি সিদ্ধ করে নেব, ধুয়ে ভালো করে। এখানে দেখো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি। এটা সিদ্ধ করে নিলে না কচুর যে একটা গলা চুলকানো ভাব থাকে সেটা থাকে না, সেই জন্য আমি এটা ফার্স্টে সিদ্ধ করে নিচ্ছিলাম। তারপরে আমি আবার একটু ওটা সিদ্ধ করতে বসি, আমি একটু মানে হচ্ছে আমার ওই সাইডে বম্মাদের ঘরের ওই দিকে যাচ্ছিলাম একটু ঘুরতে। আর এখানে দেখো আমার দাদা কীভাবে বসে আছে, মানে এখানে নারকেলের ছোবা কাটতেছিল। আর এখানে তিন্নি হচ্ছে সাইকেল চালাচ্ছে, আমি একটু বসে বসে এখানে ওদের সবাইয়ের সাথে গল্প টল্প করতেছিলাম। আর এখানে সবাই ছিল, দাদা বৌদি, আর এখানে দেখো একটা বাচ্চা, আর ওখানে মেঘা বসেছিল, আর এখানে তিন্নি। আর আমি এখানে বসে বসে গাড়ির মধ্যে একটু করতেছিলাম, ভিডিও করতেছিলাম। ওইখানে আমার মেজদা, সবাইকে দেখে নিলাম। এখানে আমরা বসে সবাই এখন একটু আড্ডা মারতেছি। তারপরে আমি আবার ঘরে চলে গেলাম রান্না করার জন্য। তারপরে সবার ফার্স্টে আমি এখানে তেল গরম করে নিচ্ছিলাম। আর এখানে মাছটা হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম, ইলিশ মাছ ভাজছিলাম। এই মাছটা আমি সরষা দিয়ে করব। তো ফার্স্টে ভেজে নিচ্ছিলাম, কারণ মাছটা না একটু নরম নরম হয়ে গিয়েছিল, তো সেই জন্য। তারপরে এই দেখো মাছটা ভেজে আমি এখানে হচ্ছে জিরা তেজপাতা সোমবার দিয়ে কচুটা দিয়ে দিয়েছিলাম হওয়ার জন্য। আর এখানে আমি লঙ্কা আর সরষা বেটে নিচ্ছিলাম মিক্সিতে। এই মশলাটা দিয়ে আমি মাছের ঝোলটা করব। তারপরে আমি এখানে মাংস রান্না করার জন্য আদা রসুন পেঁয়াজ যা যা লাগে সেসব ছুলে নিচ্ছিলাম। আর এখানে তারপরে আলুটাও ছুলে নিচ্ছিলাম। আলুটা ছুলতে গিয়ে, কার কার আলু খাইতে পছন্দ বলো? আমার তো আলু খাইতে খুব ভালো লাগে। তোমাদের সবাইকে আলু খাইতে অনেক ভালো লাগে, এখানে দেখো আমি কুমড়ো কেটে নিয়েছি, এটা ভাজা করব, এটা বাবার জন্য ভাজা করে দেবো সেই জন্য। আর এখানে আমি পেঁয়াজ কাটতেছিলাম মাংস রান্না করার জন্য। আর গাইস পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থাটা পুরো খারাপ হয়ে গিয়েছিলো, চোখ দিয়ে জল টল বেরিয়ে শেষ অবস্থা আমার। আর এখানে তারপরে আমি হচ্ছে তেলের মধ্যে কুমড়োটা ভেজে নিচ্ছিলাম, লবণ হলুদ তো আগেই মাখিয়ে রেখেছিলাম। তারপরে মাছটা রান্না করব সেই জন্য লঙ্কা, আর এখানে একটু কালো জিরা সোমবার দিয়েছিলাম। কালো জিরা খেতে তো আমি একদমই পছন্দ করি না, তাও মা বলেছিল 2-3টা দিতে, সেই জন্য আমি গুনে গুনে 5টা দিয়েছি। তারপরে আমি এখানে এই যে আমার পেস্ট করা লঙ্কা আর সরষা বাটাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এটা আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে দিই।
এই দেখো আমার মাছের তরকারি রান্না করা হয়েও গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে না বলো, খেতেও কিন্তু হেভি টেস্ট হয়েছিল। তারপরে আর এখানে দেখো আমার বৌমনি আম মাখিয়ে নিয়ে এসেছে। যখনই বৌমনি আম মাখায় তখনই আমার জন্য নিয়ে আসে, কারণ জানে আমি আম মাখা খেতে খুবই পছন্দ করি। আর এখানে এটা খেতে খুবই টেস্ট হয়েছিল। তারপরে এই দেখো আমার কচু শাকটা করাও হয়ে গেছে, এটা মাথাটা দিয়ে মানে মাছের মাথা দিয়ে করেছিলাম, এটাও ভালোই টেস্ট হয়েছিল খেতে। তারপরে আমি আমার কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছিলাম, এই আলুটা ভেজে তুলে রেখে দেবো। আর ওইখানে দেখো আমার বুনু আর ও দিদি মিলে আম মাখা করছে, আর দিদি বুনুকে ভিডিও করে দিচ্ছিল। আর এখানে কী জন্য একটা বলছিলাম, এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম আমরা সবাই মিলে। তারপরে আমি আবার চলে গেলাম রান্নার ওখানে। এখন আমি এখানে পেঁয়াজটা ভেজে নেব ফার্স্টে। দেখো দেখো গাইস, কাঁচা মিঠা আম করছে, এদিকে একজন ভিডিও করছে, বাবা যা বাড়িতে একদম ব্লগারে ভর্তি। এই যে একটা ইউটিউবার, এই যে একটা ইউটিউবার, এটা খাবি, এই যে একটা ইউটিউবার গাইস, এই ব্লগারগুলো শুধু 3 দিনের জন্য, বুঝতে পেরেছো? শেষ সময় সবাই হার মাইনে যায়, কিন্তু আমি হার মানবো না, একদিন আমি ফেমাস হয়ে দেখাবো সবাই। হ্যাঁ, মাসে ভিডিও দিয়ে, কথা বলার দরকার নেই, মাসে একটা করে ভিডিও দিয়ে। জানতাম তুই হাতে নিয়ে ওটা খাবি, ওটা চিল্লাচ্ছে, আমি খানে বাটন খেতে বলছি 3 দিন। আমি ঠামটা হ্যাঁ না ভাইতো। আর এখানে দেখো আমি হচ্ছে পেঁয়াজটার মধ্যে তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো ফার্স্টে এটা ভালো করে ভেজে তারপরে বেটে রাখা মশলা, আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা সব একেবারে বেটে নিয়েছিলাম। তারপরে ওটাই তারপরে করছি। এটা শুধু মুখের কথা যে ওয়াইফ ম্যাটেরিয়াল, ঠিক আছে? এটাকে আসলে কাজের মাসিই বলে, যে বাড়ির সব কাজ করে। ঘুটে দাও ঘুটে দাও, গুয়ের মতো ঘুটে দাও, না গোবরের ঘুটে দাও। লবণটা হলুদটা একটু পড়ে গেল। বাপরে এত মশলা বাড়ছে, মশলা বাটেনি, মিক্সিতে দিয়েছে, হয়ে গেছে। আর লাগবে না হলুদ, না একটু লাগবে মনে হচ্ছে। এদিকে দেখো মশলাটা যখনই এরকম কষা কষা হয়ে যাবে তখন আমরা ওইদিকে আমার মাংসটা হচ্ছে, আর এখানে দেখো বুনু আর দিদি মিলে আম মাখা করেছিল, আর সেটাই খাচ্ছিলাম খেতে। সেটা খেতে খুবই টেস্ট হয়েছিল গাই। মাংসটা প্রায় কষা কষা হয়েই গেছে, দেখতে পাচ্ছ মাংসটা একদম গলে গিয়েছে। এই দেখো এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমার মাংসটা প্রায় হয়েই এসেছে। এখানে দেখো আলুটা পুরোই গলে গিয়ে, এই দেখো আলুটা গলে গিয়েছে পুরো। স্নান টান করা হয়ে গেছে গাইস। আর কয়টা বাজে দাও দেখাচ্ছি। দেখো 5:17 বাজে। উল্টা কেন লাগতেছে? উল্টা লাগতেছে, 1 সেকেন্ড। দেখো 5:17 বাজে, আর এখন আমি স্নান টান করে আসছি। আমার দিদি কি করতেছে সেটা কি দেখতেছিস তুইও? দেখো আমারই অ্যাকাউন্টে দেখতেছে। কতটুকু আনছে মাংস? অল্পই আনছি। কেমন খাইতে বল? দেখো কোনো কথা বেরোচ্ছে না, এত টেস্ট। হ্যাঁ বল, মুখে কোনো কথা বেরোচ্ছে না, এত টেস্ট। তার জন্য জাস্ট এরকম করলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর দিদি একটু শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। তারপরে কৌশিক এসেছিল, কৌশিকের সাথে একটু খেলতেছিলাম আমরা সবাই মিলে। কত পাঞ্জা নে, হবে না এভাবে, হবে না। তারপরে এখানে বৌদিরা আর আমরা সবাই মিলে গল্প করতেছিলাম দেখো। আর এখানে হচ্ছে কি যেন হচ্ছিল, কিছুই হচ্ছিল না। তারপরে আমরা এখানে পিৎজা অর্ডার করেছিলাম, হট করে আমাদের পিৎজা খাওয়ার মন করেছিল, সেই জন্য রাত্রি 10টা-11টার দিকে আমরা পিৎজা অর্ডার করি। আর এখানে সবার ফার্স্টে বাবাকে টেস্ট করাই, আর বাবার রিয়াকশান দেখেই বোঝা যাচ্ছে যে বাবার পছন্দ হয়নি এটা, কিন্তু আমাদের তো খুব ভালো লাগে। কেন জানি না, বাবা আমার ভালো লাগে না খাইতে, কিন্তু আমাদের খুবই ভালো লাগে এটা খেতে, খুবই টেস্টি লাগে। তাই আমরা খুব আনন্দে এটা খাচ্ছিলাম। তারপরে আমরা এখানে রাত্রেবেলার রুটি আর মাংস ঝোল দিয়ে খাচ্ছিলাম।
তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম ঘুমানোর জন্য। তো আজকের ভিডিওটা আমার এতটুকু ছিল গাইজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।